আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা জানেন আজকে দুদিন ধরে প্রচণ্ড শীত এবং কুয়াশা, যেটা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। তো মূল কথায় আসি, বাংলাদেশের পুলিশ, র্যাব, আনসার এদের কিন্তু যে পোশাক সেটা চেঞ্জ হয়ে গেছে। এই পোশাক চেঞ্জ হওয়ার কারণে মানুষের ভিতরে নানা রকমের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। আসলে সত্যি বলতে কি, একটা ছেলে যখন মনে মনে ভাবে সে পুলিশ হবে, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন ধরেন, সে ভাবে যদি আমি পুলিশ হই তাহলে আমার এলাকায় ক্ষমতা বেড়ে যাবে, আমাকে অনেকেই ভয় পাবে, আমার এলাকাতে একটা আধিপত্য বিস্তার করবে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, যদি একটা এসআইয়ের চাকরি পাই বা একটা পুলিশ হতে পারি, আমি যদি একটা দারোগা হতে পারি, তাহলে আমার প্রচুর ইনকাম হবে, প্রচুর প্রচুর। ডানে বামে হাট বাজার থেকে শুরু করে সব জায়গা থেকে আমার টাকা পয়সা আসবে। যদি 20 লাখ টাকা দিয়েও আমার চাকরিটা নেওয়া লাগে, কোনো সমস্যা নেই, কারণ এই টাকা আমি 1 বছরের মধ্যে উঠাই ফেলবো এবং প্রত্যেক মাসে 5-7 লাখ টাকা করে ইনকাম করবো। তো বাংলাদেশের প্রত্যেকটা পুলিশই হচ্ছে এই ধরনের ইন্টেনশন। র্যাব অলমোস্ট সেম, তাদের ভিতরে একই রকম কার্যক্রম চলে। তো এখন যখন পুলিশের ড্রেস চেঞ্জ হয়ে গেল সেই আনসারের ড্রেসের মতন, আনসারদের ড্রেসটা আগে যেরকম ছিল, এখনকার পুলিশের ড্রেসটা অলমোস্ট সেম, দূরের থেকে দেখে মনে হবে সে একজন আনসার। আসলে পুলিশের ড্রেস চেঞ্জ করে ভালো কিছু হবে না, যতক্ষণ না পর্যন্ত পুলিশের মন মানসিকতা, তাদের চিন্তাধারা পরিবর্তন না আসবে, যতক্ষণ না পর্যন্ত তাদের যে ডিউটি, সরকার তাদেরকে যে নিয়োগ দিয়েছে যেই কারণে, সেই কারণটা যদি তাদের মাথায় না ঢোকে, সে যদি অনৈতিক কোনো কাজ না করে, সে যদি সমাজকে সুরক্ষা না দিতে জানে, সে যদি সমাজের যুব সমাজদেরকে সাপোর্ট না দিতে পারে, সে যদি বৃদ্ধ বাপ মা বয়সী যারা আছে এদেরকে যদি সাপোর্ট না দিতে পারে, সরকারি সাপোর্ট না দিতে পারে, তাহলে আসলে এই পুলিশ আমাদের আসলে দরকার নেই। একটা পুলিশ কিংবা র্যাব কখন খারাপের দিকে চলে যায়, যখন সে দেখে যে এই আসামিটাকে আমি ছেড়ে দিলে 5 লাখ টাকা পাবো, এই আসামিটাকে যদি আমি রিমান্ডে না নেই তাহলে আমি 2 লাখ টাকা পাবো, এই জায়গা জমি নিয়ে মামলা চলতেছে, এইখান থেকে যদি আমি 50,000 খাই তাহলে বিচারটা আসলে অন্যায়কারীর পক্ষে চলে যাবে। এই জিনিসগুলো যতক্ষণ না পর্যন্ত দূর হবে, ততক্ষণ পর্যন্ত আসলে দেশ এটার থেকে কোনো ভালো আউটপুট পাবে না। কারণ পুলিশের যে রেপুটেশনটা নষ্ট হয়েছে, এটা কিন্তু একদিনে হয়নি। তিলে তিলে কনস্টেবল থেকে শুরু করে ছোট ছোট কর্মকর্তারা দুর্নীতি করেছে। এই দুর্নীতি করতে 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 একটা পর্যায়ে পুলিশের অবস্থানটা এই পর্যায়ে চলে আসছে। পুলিশের ক্ষমতা দিতে হবে এইভাবেই যে সে রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ পদে একজন, সে যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করবে এবং আইনি প্রক্রিয়ায় যাবে এবং আইনি অ্যাকশান নেবে। এইভাবে যদি তার আগাইতে থাকে, কোনো রকম ঘুষ নিতে পারবে না এবং প্রত্যেকটা পুলিশকে হইতে হবে সৎ, অনেস্ট। তাকে ডিটারমাইন্ড হওয়া লাগবে যে এখান থেকে আমাকে সরকার আমাকে বেতন দেয়, আমি কোনো একটা টাকাও জনগণের কাছ থেকে খাইতে পারবো না, কোনো বাদী বিবাদীর কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারবো না। আইন যেটা করবে সেটা সেভাবেই চলবে, আইনে যা আছে সেটাই ঘটবে। তার কাজ হচ্ছে শুধু আসামিকে ধরে কোর্টে চালান করে দেওয়া, আদালতে পাঠায় দেওয়া। যদি এই নীতিতে তারা স্টেবল করতে পারে, তাহলে আজকের এই পুলিশ যে পোশাক চেঞ্জ হয়েছে, এই পুলিশ বাংলাদেশের মডেল হবে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশের পুলিশ মডেল হবে এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে এই পুলিশ। ধন্যবাদ সবাইকে।